নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিছু শরবতের রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর কোনো রকম রঙিন কালার ছাড়া তৈরি করব রং বেরঙের একদম ঘরোয়া শরবত, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে এই হাঁসফাঁস গরমের মধ্যে। দেখুন কিভাবে তৈরি করছি এই রঙিন শরবত। তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে। চলুন এক এক করে আমি শরবতগুলোকে দেখাতে থাকি। প্রথমে করছি গুড় আদার শরবত। এই আদা আর গুড়ের শরবত করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আখের গুড় 1 চামচ নিয়ে নিলাম, মানে 1 টেবিল চামচ। তাতে এই ছোটো ছোটো টুকরো করা 3-4 টুকরোর মতো আদা নিলাম, প্রায় এখানে 1/2 ইঞ্চির মতো আদা রয়েছে। আর এর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার অর্ধেক। ছোটো কাঁচা লঙ্কা হলে একটা গোটা দেবেন, আমার কাছে এই কাঁচা লঙ্কাগুলো একটু বড় ছিল বলে অর্ধেক দিলাম। এর সাথে ওই 3-4টে মতো পুদিনার পাতা দিলাম, আর দেবো একটু পাকা তেঁতুল। এবার দেবো 1/2 টিস্পুন বিট লবণ, দেবো 1/2 টিস্পুন সাদা নুন সেটা, তার সাথে দিলাম 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। দেখুন এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এবার এটাকে যেটা পেস্ট করে নিলাম এটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব, কারণ যেহেতু তেঁতুলের বীজ রয়েছে, পুদিনা পাতা রয়েছে, এগুলোকে একটু ছেঁকে নিলে শরবতটা খুব স্মুথ হবে। ভালো করে এটাকে দেখুন একটু ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই যে পাল্পটা বেরিয়ে গেল, এবার এর মধ্যে মেশাবো আমি একটু ঠান্ডা জল। আমি মিক্সিং জারের মধ্যেও সাইডে সাইডে একটু লেগে থাকে, সেই জলটাই আমি একটু ছেঁকে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটুখানি একটা ফ্রেশ পুদিনা পাতার উপরের অংশটা দিয়ে দিলাম, আর একটু স্লাইস করা লেবু দিয়ে আমি এটাকে গার্নিশ করব। আদা গুড়ের শরবত একদম রেডি। এবার সেকেন্ড যে শরবতটা তৈরি করব সেটা এখানে নিয়েছি দেখুন কাঁচা আম। তবে কাঁচা আমটা কিন্তু একদম খোসা ফেলে দিইনি, খোসাটাকে অল্প অল্প রেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি বেশ খানিকটা পুদিনা পাতা। কাঁচা আম আর পুদিনা পাতা নিয়ে নিলাম। এর সাথে দিচ্ছি বিট লবণ 1/2 টিস্পুন, সামান্য একটু দেবো সাদা লবণ। এর সাথে দেবো চিনি একটু, যেহেতু কাঁচা আম একটুখানি চিনিটা বেশি যাবে, এর মধ্যে প্রায় আমি 3 থেকে 3.5 চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার দেব একটু লেবুর রস। এখানে আমি একটু কাগজি লেবুর রস দিচ্ছি যাতে একটু সুন্দর একটা ফ্রেশনেস আসে শরবতটার মধ্যে। তবে যেহেতু আম রয়েছে, কাঁচা আম টক তো হবেই, সেই জন্য লেবুর রস খুব বেশি কিন্তু নয়। সামান্য একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নেব। দেখুন এটাও বাটা হয়ে গেছে, আমি পেস্ট করেছি। এবার আবারও একইভাবে একটা কাচের গ্লাসের মধ্যে আমি 2-3 টুকরো বরফ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার এই পাল্পটাকে ছেঁকে দিয়ে দেব। অবশ্যই ছেঁকে নেবেন, না হলে কিন্তু এই আমের খোসা বা আম, পুদিনা পাতা এগুলোর এই জিস্টগুলো কিন্তু গেলে খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এই যে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে পিউরিটাকে করে দিয়েছি। এবার ওর মধ্যে আর শরবতটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এখানে প্লেন জল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোনো সোডা ওয়াটার দিতে পারেন। একটু পুদিনা পাতা আর একটু ফ্রেশ লাইম দিয়ে আমি এটাকে একটুখানি গার্নিশ করে নিলাম। আমার থার্ড সেটা হচ্ছে ওয়াটারমেলন শরবত বা তরমুজের শরবত। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, কারণ একটু রঙিন হয় আর খেতেও খুব ভালো লাগে, আর বানাতেও কিন্তু ভীষণ সোজা। 1 ফালি তরমুজ আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এবার এই তরমুজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে এর মধ্যে থেকে এবার এই ছোটো টুকরোগুলো তরমুজের আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 চামচের মতো চিনি দিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। এটার মধ্যে কিন্তু একটু লেবুর রস বেশি পরিমাণেরই দেব, কারণ যেহেতু একটু টক মিষ্টি স্বাদটা আসবে। কারণ এটাতে টক ব্যাপারটা তো নেই, শুধু মিষ্টি মিষ্টি ব্যাপারটা এলে শরবত কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এখানে প্রায় আমি একটা কাগজি লেবু ব্যবহার করেছি, তার হাফ আমি এখানে দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু পুদিনা পাতা দিলাম, একটু রিফ্রেশমেন্টের জন্য। পুদিনা পাতাটা কিন্তু না দিলেও চলবে। 2 রকমেরই লবণ দিয়ে দিলাম, একটু বিট লবণ আর একটু সাদা নুন যেটা রয়েছে ঘরের কাজে লাগে সেটাই দিয়ে দিলাম।
এটাকে পেস্ট করা হয়ে গেছে। এবার আবারও একটা গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ কিউব দিয়ে এবার এটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি আবারও একটু জল মিশিয়ে দেবো। আমি আবারও বলছি, এটার মধ্যে কিন্তু আপনারা সোডা ওয়াটারও দিতে পারেন, তবে হাতের কাছে যেহেতু জলই সবসময় থাকে, জল দিয়ে করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি সোডা ওয়াটার দিয়ে বা কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, সাদা যে কোল্ড ড্রিঙ্কস সেগুলো দিয়ে যদি করেন, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। একটু পুদিনা আর একটা স্লাইস লাইম দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিলাম। আজকের এই 3 রকমের শরবত, একদম রঙিন শরবত, যেগুলো কালার ছাড়া তৈরি করা, এগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ইজিভাবে দেখানো, বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও কিন্তু আমাকে জানাবেন এই শরবতগুলো আপনাদের কেমন লাগলো আর কতটা কাজে লাগবে, এটাও একটু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক এবং ইউটিউব পরিবার থেকে, সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করতে থাকুন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। এই গরমে একটা রিফ্রেশিং শরবত হাতের কাছে থাকলে খুব মজা লাগে।